দেখাবো কিভাবে জিরো সাবস্ক্রাইবারে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি ট্যাব ওপেন করবেন। আজকে আমি কিন্তু প্রমাণ সহকারে দেখিয়ে দেব কিভাবে জিরো সাবস্ক্রাইবারে কমিউনিটি ট্যাব ওপেন করতে হয়। আমি কিন্তু আমার চ্যানেলে মাত্র 4টা ভিডিও আপলোড করেছি এবং আমার চ্যানেলে মাত্র 11 জন সাবস্ক্রাইবার, আমি কিন্তু কমিউনিটি ট্যাব পেয়ে গেছি। সো আমি কীভাবে কমিউনিটি ট্যাব পেয়ে গেছি যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনিও যদি আমার মতো মাত্র 11 সাবস্ক্রাইবার কিংবা মাত্র 15 থেকে 20টা সাবস্ক্রাইবারে আপনার চ্যানেলে থাকে, আপনি যদি কমিউনিটি ট্যাব নিতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। তাই ভিডিওটির একটা পার্ট, একটা সেকেন্ড স্কিপ করে দেখবেন না, না হলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। তো আমি ইউটিউবে চলে এসেছি। ইউটিউবে আসার পরে আমি ডান দিকের উপরে যে কর্নার রয়েছে, এই কর্নারে একটি আমার চ্যানেলের লোগো রয়েছে। আমি এই কর্নারে একটি ক্লিক করব আমার চ্যানেলের লোগোর উপরে। সো চ্যানেলের লোগোর উপরে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন যেখানে অনেকগুলো অপশন আছে। আপনারা এখানে ইয়োর চ্যানেল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। সো আমি ইয়োর চ্যানেলে একটা ক্লিক করছি। ইয়োর চ্যানেলে ক্লিক করার পরে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা 11 সাবস্ক্রাইবারের 4টা ভিডিওতেই কমিউনিটি ট্যাব ওপেন করবেন। সো এই দেখুন আমার চ্যানেলে মাত্র 11 জন সাবস্ক্রাইবার আর 4টা ভিডিও আপলোড করা রয়েছে, কিন্তু উপর দিকে চেয়ে দেখুন আমি কিন্তু আমার চ্যানেলে কমিউনিটি ট্যাব পেয়ে গেছি। এই যে কমিউনিটি ট্যাব আমি পেয়ে গেছি। আমি কিন্তু কমিউনিটিতে কয়েকটি পোস্টও করেছি, আপনারা আমার চ্যানেলে ঢুকলেই দেখতে পাবেন। সো আমি কমিউনিটি ট্যাবে চলে এসেছি। কমিউনিটি ট্যাবে আসার পরে এই যে আমি 10 ঘন্টা আগে একটি পোস্ট করেছি, আমার পোস্ট এখানে রয়েছে। তারপরে আমি একদিন আগে একটি পোস্ট করেছি, এই পোস্টটি এখানে রয়েছে। আমি একদিন আগে এই পোস্টটিও করেছিলাম, এই পোস্টটিও এখানে রয়েছে। আমি কিন্তু আমার কমিউনিটি ট্যাবে মোট 3টি পোস্ট করেছি। সো আপনারা চাইলে যত ইচ্ছা আপনারা পোস্ট করতে পারেন আপনাদের কমিউনিটি ট্যাবে। সো এই কমিউনিটি ট্যাবে তো আপনারা পোস্ট করবেন, তার আগে তো আপনাদেরকে কমিউনিটি ট্যাব পেতে হবে, তাই না? সো আমি আজকে আপনাদেরকে মাত্র 2টি টিপসের কথা বলবো। এই 2টি টিপস ব্যবহার করলেই আপনারা আপনাদের চ্যানেলে কমিউনিটি ট্যাব ওপেন করতে পারবেন। সো চলুন আমরা সেই টিপসগুলো জেনে আসি। তো প্রথম টিপস হচ্ছে আপনাদের চ্যানেলের ফিউচার এলিজিবিলিটি ওপেন বা এনেবেল থাকতে হবে। সো আপনারা কিভাবে ফিউচার এলিজিবিলিটি ওপেন করবেন কিংবা এনেবেল করবেন আমি আজকে আপনাদেরকে সেটা দেখিয়ে দেব। তো সেটা দেখানোর জন্য আমি চলে যাব গুগল ক্রোমে। আপনারাও গুগল ক্রোমে চলে যাবেন কিংবা অন্য কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। সো আমি এখান থেকে গুগল ক্রোমে চলে যাব। তো গুগল ক্রোমে আসার পরে আপনারা এখানে সার্চ বার দেখতে পাবেন, আপনারা এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কি সার্চ করবেন আমি আপনাদেরকে বলছি। এখানে আপনারা সার্চ করবেন studio.youtube.com চ্যানেল। সো আমি studio.youtube.com চ্যানেল লিখে সার্চ করছি। তো এই দেখুন আমি কিন্তু studio.youtube.com চ্যানেল লিখে দিয়েছি। তো আমি এখন এটাকে সার্চ করব। আমি সার্চ করলাম। সার্চ করার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ফিউচার এলিজিবিলিটি ওপেন করবেন। সার্চ করার পরে আপনারা এখানে যে সর্বপ্রথম একটি ওয়েবসাইট দেখতে পাবেন studio.youtube.com চ্যানেল। এখানে সাইন ইন লেখা আছে, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে তারা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সো এখানে যদি আপনার চ্যানেলটি সাইন আপ করা না থাকে তাহলে আপনি আপনার চ্যানেলটিকে সাইন আপ করে নেবেন, আর যদি সাইন আপ করা থাকে তাহলে আপনারা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে সোজা গুগল ড্যাশবোর্ডে, আপনার ইউটিউবের ড্যাশবোর্ডে গুগলে চলে যাবেন। তো আমি আমার ড্যাশবোর্ডে চলে এসেছি। ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এই যে আমার চ্যানেলে 11 জন সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন। সো আমার চ্যানেলে কিন্তু 11 জন সাবস্ক্রাইবার রয়েছে। এবং আপনারা এখানে আসার পরে এই যে নিচের দিকে কর্নারে একদম বাম দিকে নিচে একদম কর্নারে সেটিংস একটি আইকন রয়েছে, আপনারা একটু জুম করবেন তাহলে সেটা দেখতে পাবেন। সো আমি এটাকে জুম করে নিচ্ছি। জুম করার পরে এই যে এখানে একটি সেটিংস আইকন রয়েছে, এই সেটিংস আইকনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই যে এই সেটিংস আইকনটিতে ক্লিক করতে হবে। সো আমি সেটিংস আইকনে একটি ক্লিক করলাম। সেটিংস আইকনে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন ইন্টারফেস শো হবে। এই যে এখানে কিছুক্ষণ লোডিং হবে এরকম, আমার নেট একটু স্লো তাই আমার এরকম করছে। সো কিছুক্ষণের মধ্যে এটা চলে আসবে। চলে আসার পরেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি ফিউচার এলিজিবিলিটি আপনার চ্যানেলে ওপেন করবেন। সো আমার
সেটিংস আইকনে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়েছে, আপনাদের সামনেও এরকম একটি ইন্টারফেস শো হবে। সো এরকম ইন্টারফেস শো হওয়ার পরে আপনারা একটু জুম করবেন, তাহলে দেখতে পারবেন এখানে জেনারেলে এটি দেয়া আছে। এই যে এখানে জেনারেল দেওয়া আছে, আপনারা কী করবেন, এই চ্যানেল আইকনে একটি ক্লিক করবেন, এই 2 নম্বরের চ্যানেল আইকনে একটি ক্লিক করবেন। সো আমি চ্যানেল আইকনে ক্লিক করেছি। চ্যানেল আইকনে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস শো হবে, সেখানে আপনারা আপনাদের ফিউচার এলিজিবিলিটি এনেবল করতে পারবেন বা ওপেন করতে পারবেন, আপনি যাই বলতে পারেন। সো এই যে এরকম চলে এসেছে, আপনাদের সামনেও এরকম আসবে। সো এখানে আপনারা একটু স্ক্রল করে ডান দিকে আসলে দেখতে পাবেন ফিউচার এলিজিবিলিটি নামে একটি অপশন রয়েছে। এই ফিউচার এলিজিবিলিটিতে একটি ক্লিক করবেন। ফিউচার এলিজিবিলিটিতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাডভান্স ফিউচার 3 নাম্বারে রয়েছে অ্যাডভান্স ফিউচার নামে একটি অপশন। মূলত এটাই আপনাকে ওপেন এনেবল করতে হবে। সো এই দেখতে পাচ্ছেন আমার এটা এনেবল রয়েছে, আমি কিন্তু মাত্র 2 দিন আগেই এটা এনেবল করেছি। আর 5 ঘন্টার মধ্যেই তারা বলেছিল যে আমাকে 24 ঘন্টার মধ্যেই জানাবে যে আমার চ্যানেলে এটা এনেবল হবে কিনা। যদি এনেবল হয় তাহলে তো এনেবল হয়ে যাবে, আর যদি না হয় তাহলে আমাদেরকে তারা গুগলের মাধ্যমে, গুগল আমাদেরকে যে জিমেইল রয়েছে জিমেইলের মাধ্যমে জানিয়ে দেবে যে এটা কেন এনেবল হয়নি। সো আমার কিন্তু মাত্র 5 ঘন্টার মধ্যেই এটা এনেবল হয়ে গেছে। সো আপনারা যদি এনেবল করতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন 3 স্টেপ ভেরিফিকেশন এনেবল। এটাকে মূলত 3 স্টেপ ভেরিফিকেশন বলা হয়ে থাকে। 2 স্টেপ ভেরিফিকেশন হচ্ছে এটা। সো এই যে 2 নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভার ভিডিও ওভার 15 মিনিটস কাস্টম থাম্বনেইল অ্যান্ড লাইভ স্ট্রিমিং। আপনারা এটা এনেবল করলে 15 মিনিটের উপরে যে ভিডিওগুলি রয়েছে, 15 মিনিটের বেশি সময়ের সেই ভিডিওগুলো আপলোড করতে পারবেন এবং কাস্টম থাম্বনেইল সেট করতে পারবেন এবং লাইভ করতে পারবেন আপনার চ্যানেলে। সো এটাই ছিল প্রথম টিপস, আপনারা আপনাদের চ্যানেলে 3 স্টেপ ভেরিফিকেশনটা ওপেন করে নেবেন। তো 3 স্টেপ ভেরিফিকেশন যদি আপনার চ্যানেলে ওপেন থাকে তাহলে এবার আপনার দ্বিতীয় প্রসেসটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন আমরা দ্বিতীয় প্রসেসে চলে যাই। সো 2 নাম্বার যে প্রসেসটা রয়েছে সেটা দেখানোর জন্য আমি ইউটিউবে চলে এসেছি। আপনারাও আপনাদের ইউটিউব অ্যাপসটি ওপেন করে নেবেন। ইউটিউব অ্যাপস ওপেন করার পরে আপনারা ডান দিকের উপরে কর্নারে যে আপনাদের চ্যানেলের আইকন রয়েছে এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কী করবেন, ইয়োর চ্যানেলে একটি ক্লিক করবেন। সো ইয়োর চ্যানেলে আমি ক্লিক করছি। ইয়োর চ্যানেলে ক্লিক করার পরে আপনারা কী করবেন, এই যে প্লেলিস্ট আর চ্যানেলের মাঝখানটা এই আপনার চ্যানেলের ব্যানারের উপরে নিয়ে আসবেন। সো আমার এখানে কমিউনিটি ট্যাব রয়েছে, আপনার এখানে কমিউনিটি ট্যাব নাও থাকতে পারে, শুধু চ্যানেল আর প্লেলিস্ট থাকতে পারে। এই যে আপনি এরকম দেখতে পাচ্ছেন কমিউনিটি আর চ্যানেল যেরকম রয়েছে এইভাবে আপনার প্লেলিস্ট আর চ্যানেল থাকতে পারে। তো আপনারা কী করবেন, এটাকে এরকম করে নেবেন। এরকম করে কি হয়, আমি এরকম কেন করার কথা বলছি তা আমি আপনাদেরকে একটু পরেই বুঝিয়ে বলছি। তার আগে আপনারা কী করবেন, এই যে 3 ডটে একটি ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে আপনাদের সামনে আরও একটি নতুন ইন্টারফেস হবে। আপনারা কী করবেন, এই যে সবার নিচে এখানে রয়েছে হেল্প অ্যান্ড ফিডব্যাক, এটাই হচ্ছে আসল। সো এটাই আপনারা সিলেক্ট করবেন, মানে এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন ইন্টারফেস হবে। আপনারা কী করবেন, একটি আবেদন করবেন। ইউটিউব টিমের কাছে একটি আবেদন করবেন যে আপনার টিমে, আপনার চ্যানেলে যাতে তারা কমিউনিটি ট্যাব ওপেন করে। সো আপনার সামনে এরকম ইন্টারফেস হবে। আপনারা যখনই হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করবেন, তারপরে হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করার পরে সবার নিচে এখানে সেন্ড ফিডব্যাক নামে একটি অপশন দেখতে পাবেন। এই সেন্ড ফিডব্যাকে একটা ক্লিক করবেন। সেন্ড ফিডব্যাকে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন ইন্টারফেস হবে। আপনারা কী করবেন, এখানে গুগলের যে টিম রয়েছে সেই টিমের কাছে একটি আবেদন করবেন। সো আবেদন করার জন্য আপনারা কী করবেন, এখানে নিচে গেট স্টার্ট নামে একটি অপশন রয়েছে, এই গেট স্টার্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের যা লেখা তা লিখে দিবেন। সো আমি এখানে যা লিখেছি তা আমি কিন্তু আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, এখান থেকে আপনারা কপি করে নিতে পারেন। তাছাড়া ডেসক্রিপশন বক্সেও আমি সেটা লিখে দেব। তো চলুন আমি এখানে লিখে দিই। সো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। আমি এখানে কি লিখেছি,
একটু পড়ে নিন, আমি একটু পড়ে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে প্রথমেই লিখেছি ডেয়ার ইউটিউব টিম, আপনারাও এটা প্রথমে লিখবেন ডেয়ার ইউটিউব টিম, তারপরে কি লিখবেন আই নিড ইয়োর হেল্প, আই আপলোড ভিডিও রেগুলারলি in my channel but my subscriber are not coming, so I need community tab. If I get community tab, my channel will reach 1000 subscribers in a very short time, so if possible community in my channel, open the tab, তারপরে লিখে দিবেন থ্যাঙ্কস। সো আপনার আবেদনের শুরুতে লিখবেন ডিয়ার ইউটিউব টিম আর শেষে লিখবেন থ্যাঙ্কস। এটাই হচ্ছে মূলত আবেদনের মূল দুইটি অপশন। আপনারা যদি এটা না করেন তাহলে গুগলের টিম আপনার চ্যানেলে কমিউনিটি ট্যাব ওপেন করে দিবে না, অথবা আপনারা যে বিষয়ে আবেদন করছেন সেটা তারা করবে না। কারণ তাদেরকে যদি নাই বলা হয় যে ডেয়ার ইউটিউব টিম, মানে তাদেরকে কিছু নাই বলা হয়, তা আপনি কার কাছে আবেদন করছেন সেটা যদি এখানে আপনি না বলেন তাহলে তারা কি বুঝবে। আর শেষে যদি তাদেরকে ধন্যবাদ না দেন তাহলে তারা উৎসাহিত হবে না আপনার চ্যানেলে, তারা কমিউনিটি ট্যাব ওপেন করবে না, বা আপনি যে বিষয়ের জন্য আবেদন করতে চাচ্ছেন সেটা তারা এনেবল করবে না। সো এটা লেখা হয়ে গেলে আপনারা কী করবেন, এই যে এই আইকনটিতে একটা ক্লিক করবেন, এখানে এই আইকনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কী করবেন, এখানে এই যে আমি কেন বলেছিলাম যে আপনারা চ্যানেলে আসবেন, এই যে দেখেন একটি স্ক্রিনশট এখানে অ্যাড হয়ে গেছে। সো আপনারা কী করবেন, এটার উপরে একটা ক্লিক করবেন, এই যে এখানে হাইলাইট ওর হাইড ইনফো, এটাতে উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কি লিখতে চান এখানে লিখে দেবেন। সো আপনি কি করবেন, এখানে চ্যানেল আর প্লেলিস্টের মাঝখানে যদি আপনার কমিউনিটি ট্যাব তো থাকবেই না, যদি আপনার চ্যানেলে না থাকে তাহলে এটা এইরকম চিহ্নিত করে দেবেন যে আমার প্লেলিস্ট আর চ্যানেলের মাঝখানে কমিউনিটি ট্যাব নেই। গুগল ইউটিউব টিম সেটা পড়ে বুঝে নেবে যে হ্যাঁ উনি যে আবেদনটি করেছিলেন যে ওনার চ্যানেলে কমিউনিটি ট্যাব নেই, সত্যি ওনার চ্যানেলে কমিউনিটি ট্যাব নেই, আর উনি তো রেগুলারলি ভিডিও আপলোড করেন, তাহলে ওনার চ্যানেলে কমিউনিটি ট্যাবটি ওপেন করে দেওয়া যায়, তাহলে তারা আপনার চ্যানেলে কমিউনিটি ট্যাব ওপেন করে দেবে। সো আমি আজকের ভিডিও থেকে আশা করি বুঝতে পারছেন যে আপনি কি করে আপনার চ্যানেলে কমিউনিটি ট্যাব ওপেন করবেন। সো এসব প্রসেসগুলো কমপ্লিট হয়ে গেলে আপনারা এই যে নিচের দিকে বাম দিকের কর্নারে কন্টিনিউ নামে একটি বাটন দেখতে পাচ্ছেন, কন্টিনিউতে ক্লিক করবেন। সো আমি কিন্তু কন্টিনিউতে ক্লিক করব না, কারণ আমি কমিউনিটিতে পেয়ে গেছি। যদি কন্টিনিউতে ক্লিক করি তাহলে সেটা ইউটিউব টিমের কাছে চলে যাবে। ইউটিউব টিম আবার কে জানে আমার চ্যানেলের উপরে কোনো স্ট্রাইক যদি মেরে দেয় তাহলে আমার চ্যানেল শেষ হয়ে যাবে, তাই আমি এটা কন্টিনিউ করবো না, আপনি এটা কন্টিনিউ করে দেবেন। সো আমি এখানে কী করছি, ক্রস আইকনে একটি ক্লিক করে দিচ্ছি, কারণ আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা আবেদনটি করবেন। সো আপনারা এভাবে আবেদন করলে আপনাদের চ্যানেলের কমিউনিটি ট্যাবটি ওপেন করতে পারবেন। সো আমার চ্যানেলে কমিউনিটি ট্যাব আছে তাই আমি এই আবেদনটি করছি না। আপনারা কী করবেন, কমিউনিটি ট্যাবটি ওপেন করার জন্য এখানে কন্টিনিউ নামে একটি যে বাটন আমি দেখেছিলাম, আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনাদের এই আবেদনটি ইউটিউব টিমের কাছে পৌঁছে যাবে। ইউটিউব টিম আপনার চ্যানেলকে দেখবে, দেখার পরে আপনার চ্যানেলে কমিউনিটি ট্যাবটি ওপেন করে দেবে। সো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইব করার পরে আমার সবগুলো ভিডিও দেখবেন, আর ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে যাবেন। আর এই ভিডিওতে কিন্তু লাইক দিতে কখনোই ভুলবেন না, কারণ আমার চ্যানেলে মাত্র 11 জন সাবস্ক্রাইবার। আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে 12 জন সাবস্ক্রাইব হয়ে যাবেন। আপনার এই 12 নম্বর সাবস্ক্রাইবারের কথা আমার চ্যানেলের আমি কিন্তু কোনোদিন বলবো না, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক তো করবেনই, আর সাথে একটি কমেন্ট করে জানিয়ে দিন যে আপনার চ্যানেলে কমিউনিটি ট্যাব ওপেন হয়েছে কি না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।